বাঘ মামা, তোমার গাছে তো অনেক আম ধরেছে দেখছি। আমগুলো তো অনেক সুন্দর হয়েছে দেখছি। এই গাছের আম তো পেকেও গেছে, তাহলে কয়টা দিয়ে তো আমারে। হ্যাঁ মামা, দেবো তো, তোমারই তো দেবো আমি। এগুলা আম আমি বাজারে নিয়ে যেয়ে বিক্রি করব, বুঝতে পারছো শিয়াল পণ্ডিত। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে বাজার থেকেই আমি তোমার আম নিয়ে নেবো, না দিলে চুরি করবো তোমার গাছের আম। কি বলিস? তোর সাহস কত বড়, তুই আমার গাছের আম চুরি করবি? তোকে তো আমি আজ তো গিলে খেয়ে ফেলতে পারি। মামা কিছু মনে করো না, আমি তো এমনি এমনি বলছিলাম। আমি কি তোমার গাছের আম চুরি করতে পারি? তুমি আমার আম দিবা না? তুমি কত ভালো। শিয়ালের কথা শুনে বাঘ তখন মনে মনে ভাবলো, আম তো ওকে দেয়া যায়, ও আমার এত ভালো বললো। আচ্ছা ঠিক আছে, নিয়ে নে মামা। তারপরে বাঘ আর শিয়াল মেলে বাগান থেকে চলে যাওয়ার পর দুইটা গাছ কথা বলতে থাকে নিজেদের ভিতরে। কাঁচা আম গাছ, আমি এখন কি করব? আমার তো আমগুলো সব পেড়ে পেড়ে সব বাঘ আর শিয়াল নিয়ে চলে যাবে। আমার তো কোনো উপায় নাই, তুমি একটু কিছু বলো। কি আর বলবো বন্ধু, তোমার গাছের আম তো পেকে গেছে। বাঘ আর শিয়াল বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে টাকা রোজগার করবে। কি আর করার তাহলে, আমাদের জীবনটাই এমন, আমাদের ফলগুলো সবাই পেড়ে পেড়ে খায়। কি আর করব বন্ধু, যাই হোক, আমার গাছের আমগুলো তো থেকে যাবে, আমারই তো ভালো। একদিনকে বুড়ি পথ দিয়ে যাচ্ছিল, দেখে একটা বট গাছ পড়ে রয়েছে। বুড়ি বট গাছটি নিয়ে সাথে সাথে চলে যায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। তারপর বট গাছটি একটা জঙ্গলের ভিতরে লাগিয়ে রাখলো। তারপর বুড়ি চলে গেল। পরের দিনকে বুড়ি বট গাছটি দেখে অনেক বড় হয়ে গেছে। তারপর দিনকে এসে দেখে বট গাছ না তো, এ তো আম গাছ, না তো আপেল গাছ। এ তো আপেল গাছ। বললো, এই বুড়ি, তোর কি মনের ইচ্ছা তুই আমারে বলতে পারিস, তোর সব ইচ্ছা আমি পূরণ করব। বুড়ি বলল, আমি ধন সম্পদ চাই। যেই মনে মনে বললো আর অমনি চলে এসলো রাজা ধন বচ্চা। তারপরে এইদিকে দুটো পাখি এসে চলে এসলো আম বাগানে। আম খাবো আম। পায়রা, তোমার বাগান নাকি এটা? না না, এটা আমার বাগান না, এটা বাঘের বাগান। আর এই গাছের আম যে খাবে সে তো মরবেই।